কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার বিশ্বাস কখনো ভেঙে দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু না হারিয়ে যায়। যত্ন করে রাখলে সব জিনিসই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক হোক। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো তাদের আপন হওয়া যায় না। ভেবেচিন্তে দেখো, পর তো পরই হয়, কিন্তু আপনগুলো সব স্বার্থপর হয়ে যায়। বন্ধুত্বের দাম সবাই দিতে জানে না। আর বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা সবার সাথে করা যায় না। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবারের মতো, যতক্ষণ দুজনে টানতে থাকবে ততক্ষণ তার বাড়তে থাকবে। আর যখন কেউ একজন ছেড়ে দেয়, অপরজন খুব জোরে আঘাত পায়। জীবনে সঠিক মানুষটা আসার জন্য ভুল মানুষটা চলে যাওয়া খুব জরুরি। সঠিক মানুষ আসার জন্য উপরওয়ালা সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে, অথবা না হলে কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনে যা কিছু সব কিছু যদি ভালো বন্ধু ভাবো, সে প্রতারণা করবে। যাকে নিজের থেকে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সে মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে ফেলে দেবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে না দেখাতে নেই, জানো তো। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, কষ্ট সবাই পেতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। এই দুনিয়ায় কষ্টের ভাগ কেউ নেয়, নিজের কাছের লোকও তোমার কষ্টের ভাগ কখনো নেবে না, নিতে চায় না। যে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী, তাকে একদিন তোমার কষ্টের কথা বলো, তাকে বলো যে আমার কষ্টটা একটু শেয়ার কর নিজের কাছে, বা আমাকে একটু উপকার করো, সে করবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু টেনে দেখবে না। আবারও বলছি, খুব সুন্দর সুন্দর কথা আমি নিয়ে আসছি। জাস্ট কথাটা পুরোটা শুনবে, ভিডিওটা পুরোটা শুনবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু লোকের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। অনেক লোক আছে ফেসবুকে, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে, হয়তো আমার কথাগুলো তারা জানেন, ভুলে গেছে। যদি আমার কথাগুলো তাদের কাছে পৌঁছানো যায়, হয়তো তারা উপকৃত হবেন। এই জন্যই তোমাদের বলা যে ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা ভালো লাগলে পৌঁছে দিও। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো নন স্টপ। আজকের মেনু হচ্ছে মাংস, মাটন। সুন্দর, এই দেখো মটনের, মটনটা দেখো, আর এই তেলটা আমার খুব ভালো লাগে। তেলটা দেখেছো? মটনের তেল দেখো, আর এই যে মটনের পিস, মটনের পিস, সঙ্গে আছে পেঁপে, এই যে পেঁপে, সঙ্গে আছে গাজর, এই যে গাজর, সঙ্গে আছে আলু, এই দেখো আলু। আর এটা হচ্ছে নিরামিষই, কুমড়োর ডগা, বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, এখানে বিনস, পেঁপে, কুমড়ো গাছের ডগা দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো হয়েছে। বড়ি নেই, বড়িটা থাকলে আমি জানি আরও জমত। ধনে পাতা দেওয়া, এটা একটা আলাদা জিনিস। দেখো, কম বেশি আমরা সবাই জীবনের অনেক বাজে সময় সম্মুখীন হয়েছি, আর যারা এখনো হওনি হয়তো ভবিষ্যতে হবে। সেইগুলোকে নিয়েই আমি বাস্তব কথাগুলো বলি, আর এই কথাগুলো সবার জীবনে কম বেশি ঘটেছে বা ঘটবে। যাদের ঘটে গেছে তারা হয়তো বুঝতে পারছো। অনেকেই আমাকে কমেন্টসে লেখো, হ্যাঁ দাদা আমার জীবনে ঘটনা ঘটেছে, অনেকেই লেখো। যাদের ঘটনি তাদের আমার কাছে বলা, সাবধান হয়ে যাও,
হয়তো তোমার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। ভগবানকে ডাকি যেমন ঘটনা যাতে না ঘটে। স্মরণীয় দিন প্রত্যেকের থাকে, আমারও আছে। তো যাই হোক, খাওয়া শুরু করছি এবং কিছু কথা বলছি। আগে মাংসটা নিই, দাঁড়াও, চর্বিটা একটু নিয়ে রাখি। ওহো, পেঁপেটা নিই, একটা আলু নিই, একটা গাজর নিই, নিজের হাতে রান্না, জলটা একটু ঘেটে নিই। চলো, এর মধ্যে ঢাললাম। এবার খেতে খেতে কথাগুলো বলছি। একটু মুখে দিই মাংসটা। ও, এক পিস মাংস নিই, দাঁড়াও, ছোট্ট এক পিস মাংস নিলাম। আলুটাকে একটু চটকে নিই। আমি আলু আবার চটকে নিই ভাতের সঙ্গে। অনেকে মাংসের আলু এমনি খেতে ভালোবাসো, আমি আবার ভাতের সঙ্গে মেখে খেতে ভালোবাসি। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, চলো একটু মুখে দেখি নিজের রান্না কেমন হয়েছে। ভালো তো হবেই। রেসিপিটি পাবে আজকেই পাবে, দুপুরবেলা, আজকে দুপুর 1টায় এই মাংসের রেসিপিটি দেখবে। এটা চর্বি, আমার খুব ভালো লাগে তেলটা খেতে গো। আহা, আমি জানি আমার এই বয়সে মাংসের তেল খাওয়া বারণ, কিন্তু এখনও ঠিক আছে, ভগবান ঠিক রেখেছেন, তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠিক আছে। কষ্ট সবাই দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না। স্ত্রীকে, বউকে কখনো দাসী নয়, চাকর নয়, জীবন সঙ্গিনী হিসাবে মর্যাদা দাও। কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল। মানুষ তাকেই আঁকড়ে ধরে না রাখতে চায়, যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়। গরু ঘাস খেয়ে দুধ দেয়, সাপ দুধ খেয়েও বিষ দেয়, কিন্তু সাপে দুধ খায় না, আমি জানি। কথার কথা, পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব, ব্যবহার, আচরণে। জীবনে এমন সময় আসবে কিছু মানুষ তোমার সঙ্গে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এরকম সময় অবশ্যই তোমাদের জীবনে আসবে। দেখে নাও, যেখানে তোমার থাকা আর না থাকা দুটোই সমান, সেখান থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো। মানুষের কাছে সবসময় কম আশা রাখবে। মানুষের কাছে তুমি যত বেশি আশা রাখবে, তুমি তত বেশি ঠকবে। মানুষকে নিয়ে কম ভাবো, মানুষের থেকে প্রত্যাশা মুছে দাও, একদম করবে না, কমিয়ে দাও। দেখবে তোমার ভালো থাকা শুরু হয়ে যাবে, গ্যারান্টি গ্যারান্টি। ভালোবাসা মানুষের থেকে কি ভালো বলো জানো? আবার বলি, তোমার ভালো টাকাটা শুরু হয়ে যাবে মেলামেশা একটু কম করলে। ভালোবাসা মানুষের থেকে ভূগোল অনেক ভালো। কিছু লেখার আগেই পুরোটা বুঝে যায় গুগল। ঘৃণা করতে গিয়ে যখন দেখবে মারাত্মক কষ্ট হচ্ছে, তখন বুঝে নেবে তোমার ভালোবাসাটা সত্যি ছিল। পৃথিবীর সব থেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। একটা সময়ের পর আমরা বুঝতে শিখে যাই যে জীবনে ভালোবাসা আর ভালো লাগার থেকেও আত্মসম্মানটা না বেশি জরুরি। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, অনেক অত্যাচার, আর ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কোনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে বাঁচতে হয়। হেভি খাচ্ছি গো। গাজর, মাংসে গাজর খেতে আমার হেভি লাগে। গাজর, পেঁপে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, একটু শেয়ার করে, এটাই বলতে চাইছি। এই আবদারটা তোমাদের কাছে রাখলাম। এই কথাগুলো খুব দামি কথা, অনেকেই জানো আবার অনেকে জানো না, তাই না? হেভি গাছ। চলো
পুরোটা ঢালি, তাই না? একটু ভাত লাগতো, কিন্তু ভাত আর কে দেবে, আর দরকার নেই ভাত, এই দিয়ে খেয়ে নি। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মনকে, বাঁচতে গেলে লড়তে হবে তোমাকে। সব ভালোবাসা, কিছু ভালোবাসা বন্ধুত্ব হয়, সব ভালোবাসা পণ নয়। নির্দিষ্ট কোনো মায় আটকে গেলে পৃথিবীর কাউকে আর ভালো লাগে না। সব প্রতিশ্রুতি সত্য হয় না, কিছু কিছু প্রতিশ্রুতি স্বার্থ আদায়ের জন্য অভিনয় করে অনেকে। শারীরিক সৌন্দর্য হলো মিষ্টির মতো, মানুষের পেট ভরার আগে মন ভরে যায়। আর মনের সৌন্দর্য হচ্ছে অক্সিজেনের মতো, বারবার গ্রহণ করা সত্ত্বেও মন ভরে না। অর্থাৎ আপনজনের মনের মধ্যে সবসময় থাকতে গেলে শারীরিক সৌন্দর্যের দরকার হয় না, একটা সুন্দর মনের প্রয়োজন হয়। হাজারো মানুষের ভিড়ে তুমি যাকে সব থেকে বেশি মিস করবে, সে তোমাকে সব থেকে বেশি অবহেলা সেই মানুষটাই করবে। কে কতটা ভালোবাসে, কে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারো পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজের মধ্যে বোঝা যায় কে কতটা আপন। এই যুগটাই এরকমই, তুমি যত নরম হবে মানুষ তত তোমাকে গরম দেখাবে। প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকতো, তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না, তাই না? পেঁপে দিয়ে তো ঝোল করেছি, ঝোল। এই মাংসের পেঁপের ঝোল খেয়ে দেবো একদিন, রেসিপিটা দিয়েছি, বা দেবো আজকে দুপুরে একটা, আজই দুপুরে একটা, দেখে নিও। কি খাচ্ছি গো, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। তারও একটু ঝোল আছে, স্কিপ করে না, শোনো বলছি। এবার এই মাংসটা চিবাবো, হাড় আছে। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই। তবে প্রকৃত মানুষ সে যে নিজের ভুল স্বীকার করে। আমি আমার ভুল স্বীকার করি, মানসিক শান্তির থেকে আর কিছু নেই। সারাদিনের ব্যস্ততার শেষে এই মানসিক শান্তিটুকু খুব দরকার। যে যা বলছে বলতে দাও, অত গায়ে মাখলে চলবে না। নিজের দিক দিয়ে ঠিক থাকো, যারা বোঝে না তারা কখনো বুঝবে না। দুঃখ তখনই হয় যখন আমি বুঝতে পারি আমি যাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আর তার কাছে আমার কোনো গুরুত্ব নেই। যারা খুব তাড়াতাড়ি রেগে যায় একমাত্র তারাই বেশি ভালোবাসতে জানে, জেনে রাখো। সম্পর্ক রেখে প্রত্যেকদিন কাঁদার থেকে একেবারে শেষ করে দিয়ে কাঁদাটা অনেক ভালো। হ্যাঁ, আমি এখন চুপ থাকতে শিখে গেছি। এখন আর অধিকার নিয়ে ফালতু তর্ক কারোর সঙ্গে করি না। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। তার কাছে নিজেকে বিলিয়ে দিও না, তার কাছে যার কাছে তোমার কোনো মূল্য নেই, তাই না? এটা গিট্টা হেভি লাগছে চেপাতে, হাত চেপাতে আমার খুব ভালো লাগে। হাড়ির যে মজ্জাগুলো না, শরীর আমাকে খুব ভালো। যাই হোক, কি বুঝলে আমার কথা অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা এখন আমার পেজটা ফলো করোনি, দেখো এখানে লেখা আছে তলায়, হাট বাজার থেকে, দেখো HATBAZ লেখা আছে। জাস্ট
পেজটা ফলো করবে, ভালো ভালো ভিডিও পাবে, এখানে বাস্তব জীবন নিয়ে কথা পাবে, আমার খাওয়া দেখবে, নতুন রেসিপি দেখবে, বাইরে বাইরে ঘুরতে যাই সেই ভিডিওগুলো পাবে। তো আজকে প্লিজ সবাইকে আমার লাস্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করে দিও বা অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণ আমি হাড়গুলো চেবাই। নমস্কার।